গুড মর্নিং সবাইকে। আজ ভিডিওটা শুরু করলাম 9টা বাজে 5 মিনিট আগে। উঠেছি অনেক আগে, 6:30টায় উঠেছি। উঠে কিছু করতে পারছি না, বৃষ্টির জন্য ঘরের ভিতরে যে কাজগুলো, বাসি কাজটা, সেগুলো শেষ করলাম। করে চাটা খেয়ে একটুখানি বৃষ্টিটা থেমেছিল, তখন উপরে ছাদের থেকে শুধু ফুলগুলো তুলে নিয়ে আসলাম। আর ফুল তুলতে পারিনি, নিচের ফুল কিছু তুলিনি, শুধু উপরে ছাদের ফুলগুলো তুলে নিয়ে আসলাম। আর এসে তারপরে রান্নার দিকে গেলাম। আর মেয়েরা এখনও ঘুমোচ্ছে। বড় মেয়ে এসছে কালকে রাত্রে 10:30 না 10:30 বাজে এসছে। আবার আজকে চলে যাবে। তো ওরা বলছে বাজারে যাবে ঘুরতে। বড় মেয়ে তো বাড়িতে থাকলে ঘুরতে পারে না। আর ভোরবেলা উঠে রান্নাবান্না করে সকালে অফিস যায়, অফিস থেকে আবার রাত্রিবেলা বাড়িতে যায়, রাত্রে অনেক রাত হয়ে যায় যেতে যেতে। কিন্তু কোথায় ঘুরতে যেতে পারে না, বলছে আজকে 3 বোন মিলে ঘুরতে যাবে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, মেয়েরা উঠুক, তারপরে কী খাবে দেখি টিফিন। বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির জন্য বাইরেও যেতে পারছি না, নিচের থেকে ফুলগুলো আনবো। পটল দিয়ে আলু দিয়ে কাতলা মাছ করবো। এদিকে ভাত বসিয়েছি, কাতলা মাছটা ভেজে রেখেছি। বাজারে যাওয়ার কথা ছিল, এই বৃষ্টির জন্য যেতে পারছি না। একটু মাছটা আনার জন্য, কালকে জামাই আসবে রাত বিকেলবেলা। তো ভেবেছিলাম যাবো একটু মাছ নিয়ে আসবো, কিন্তু কোথায় যাওয়া হচ্ছে। এটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। মোচাটা কাটবো। আর 3 মাথা একসাথে বসে আছে। তিন মূর্তি, 3 মাথা মানে 3 মূর্তি আমার। ঘুমের থেকে উঠে চা খাওয়ার জন্য বসে আছে। এখন মেয়েদের জন্য ব্রেড টোস্ট করে দেবো। রান্না শেষ করলাম, যে ডাল করেছি, এদিকে মোচা ঘন্ট, এদিকে মাছের পটল আলু দিয়ে কাতলা মাছ। সবার টিফিনও খাওয়া হয়ে গেছে। এখন মেয়েরা একটু বাজারে বের হচ্ছে, তো ওরা বেরোক। ভাইয়ের খাওয়াটাও হয়ে গেছে, টিফিন বাইকে শুয়ে দিয়ে যাবে, আমি একা পারবো না তো। আসো, 3 মার্টি যাচ্ছে বাজারে। মেয়েরা চলে গেল, তারপরে এসে আমি আবার করলাম, বলে বিছনা উঠালাম, কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি। বিছনা উঠিয়ে কাপড় যা ছিল আগের সব ভাঁজ করে রাখলাম। তারপরে এখন কাপড় আছে সেগুলো ধুবো, বাথরুমটা একটু পরিষ্কার করবো, একটু চান করবো। কালকে আবার জামাই আসবে, বাজারে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, দেখি কালকে যেতে পারি কিনা। তো বাজারে যেতে পারি কিনা, রোববার, আজকে তো শনিবার। মেয়েরা বাজার দেখি ভিডিও করে নিয়ে আসে কিনা, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা তো আমি ঠিক জানি না। তুমি বাজারে যাচ্ছে তো ভিডিও করে কিনা জানি না। এমনি তো কিছু কিনবে না, বলছে একটু ঘুরি। এদিকে ভাইয়ের পেছনে অনেক টাকা গেছে, তো বাজাচ্ছে, প্রতি মাসে করতে হচ্ছে, এছাড়া কয়েকটা পাল্টাতে হচ্ছে। তাই এই বছর আর কিছু কেনাকাটা করার জন্য পূজার কেনাকাটা করা হবে না, এমনি ঘুরে আসবে। বলছে আজকে ছুটি আছে, ঘুরে আসে। আর বড় মেয়েও সেরকম বেরোতে পারে না, অফিস ঘর করতে। আর যেদিন ছুটি থাকে সেদিন বাড়ির কাজ করে, সারা সপ্তাহ বাড়ির কাজ করতে পারে না। আর যেদিন ছুটি থাকে সেদিন বাড়ির কাজ করে। এই জন্য মেয়েও একা ঘুরতে যেতে পারে না। তো এই জন্য দিদির সাথে একলগে বের হলো। অনেকদিন পরেই বের হলো, অনেকদিন পর বলতে বছর পার হয়ে গেছে। তো ওরা ঘুরে আসুক,
আমি ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিই। ভাইয়ের ভাতটা নিয়ে বসে পড়লাম। আজকে মেয়েও নেই, আমাকে খাওয়াতে হবে, তাই 2 বেজে পার হয়ে গেছে। সকালেও একটু খাইয়েছে দেরিতে, তো তার জন্য একটু দেরি করে নিয়ে বসলাম। তো ভাতটা খাইয়ে দিই, তারপরে আমি খাবো। আমার একা খেতে হবে। হয়ে গেছে, এখন আমার খাবারটা নিয়ে বসলাম। একা একা খেতে ইচ্ছে করে না। নিয়ে আসলো, এসে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে। আটটার সময় ম্যাগি বানিয়ে নিয়ে আসলো। ভাত কখন খাবে? বউ মেয়ে তো চলে গেল, 2 মেয়ে বসে এখন ম্যাগি খাবে। ভাত নিয়ে বসে পড়লাম। 10:30 বাজে, আজকে 10:30 বেজে গেছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।